এখন শীতকাল, পিপিলিকারা খাদ্য সংগ্রহের সময়, তাই এন্টি ও তার বাহিনী খাদ্য সংগ্রহের জন্য চারদিকে ছুটতেছে। তারা বনে জঙ্গলে নদীর পাড়ে সব জায়গায় খাদ্যের জন্য ছুটতেছে। তারা ঘুরতে ঘুরতে একটা মরুভূমির ভিতরে গেল। মরুভূমিতে তখন ঘুমাচ্ছিল একটি সিংহ। এন্ট্রি ভুলবশত সেই গিয়ে ঢুকে পড়ল সেই সিংহের নাকের ভিতরে। সিংহ তখন লাফ দিয়ে গর্জন দিয়ে ওঠে, কিরে, আমার নাকে ঢুকিয়ে কেন? তোকে আমি হত্যা করব। তখন পিপিলিকা বলে, আমাকে মেরো না, আমি তোমার উপকার করব, ছোট বলে অবহেলা করো না। এর অনেক দিন পরে সিংহ বনের ভিতরে শিকারের খোঁজে বের হলো, কিন্তু এদিকে দুষ্ট শিকারী খাঁচা পেতে রাখলো সিংহ শিকারের জন্য। ঘুরে ঘুরে এসে সেই খাঁচার ভিতরে আটকা পড়ে সিংহ। রাতের বেলা সিংহ আটকা পড়ার পরে শিকারী দেখতে আসে যে তার খাঁচায় কোনো সিংহ আটকা পড়েছে কিনা। শিকারী এসে দেখে তার খাঁচার ভিতরে মস্ত বড় এক সিংহ আটকা পড়েছে। তখন শিকারী মনে মনে খুব খুশি হয়, বলে, পেয়েছি পেয়েছি, আমি শিকার পেয়ে গেছি, অনেক টাকা বিক্রি করতে পারবো। হা হা হা, আমি শিকার পেয়ে গেছি। তখন সিংহ বলে, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমার প্রতি দয়া করো, একটু দয়া করো, আমাকে মেরো না। তখন শিকারী বলে, তোকে অনেক টাকা বিক্রি করব, আমার জীবন ভালো মতো চলবে, আমি যাই, গিয়ে আমার বন্ধুদের ডেকে নিয়ে আসি, তোকে তো আর একা ধরে নিয়ে যেতে পারবো না। তখন শিকারী ওখান থেকে চলে যায় বন্ধুদের খুঁজতে। আর এদিকে পিপিলিকা ঘুরতে ঘুরতে এসে দেখে সিংহ খাঁচায় বন্দি। তখন সিংহ পিপিলিকার কাছে সাহায্য চায় এবং পিপিলিকা সিংহের খাঁচাটাকে তখন খুলে দেয়। মুক্তি পেয়ে সিংহ তখন অনেক খুশি হয়ে যায়। বন্ধুরা, কি বুঝলা? ছোট বলে কাউকে অবহেলা করতে নেই, ছোটরাও বড়দের উপকারে আসে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে কার্টুনস ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল